নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো অনুষ্ঠান বাড়ির স্পেশাল টমেটোর চাটনির রেসিপি। অনুষ্ঠান বাড়ির মতো স্পেশাল টমেটোর চাটনি বানানোর জন্য গ্যাস ওভেন জেলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে পরিমাণ মতো সর্ষের তেল যোগ করেছি। আপনারা সর্ষের তেলের পরিবর্তে যে কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটাকে খুন্তির সাহায্যে কড়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি একটা শুকনো লঙ্কা মাঝ বরাবর কেটে তেলের মধ্যে দিয়ে দেব এবং 10 সেকেন্ড নাড়াচাড়া করে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নেব। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাও যোগ করতে পারেন। লঙ্কাটা আমার ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন তেলের মধ্যে যোগ করব। 5 ফোড়নটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন 5 ফোড়নটা ফাটতে শুরু করবে সেই পর্যায়ে আমি 4টে মিডিয়াম সাইজের পাকা টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। সেই কেটে রাখা টমেটোর টুকরোগুলো তেলের মধ্যে যোগ করব। টমেটোর টুকরোগুলো দিয়ে দেওয়ার পরে আমি পরিমাণ মতো নুন এবং হলুদের গুঁড়ো যোগ করব। নুন এবং হলুদের টুকরোটাকে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব টমেটোটার মধ্যে কোনো রকম জল রয়েছে কিনা। দেখুন টমেটোটার মধ্যে কোনো রকম জল ভাব নেই। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে টমেটোটাকে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব, যাতে টমেটোর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। টমেটোটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 4টে মিডিয়াম সাইজের পাকা টমেটোর জন্য 3 চামচ চিনি যোগ করব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দেবার পরে টমেটোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং টমেটোটাকে চিনি দেওয়ার পরে কিছুটা পরিমাণ জল বেরিয়ে আসবে। এখন আমি হাফ কাপ পরিমাণ জল টমেটোর সাথে যোগ করব, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ এবং নরম হয়ে যায়। জলটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে টমেটোর সাথে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিট টমেটোটা ফুটতে দেব। এই পর্যায়ে আপনারা লঙ্কার গুঁড়োও যোগ করতে পারেন যদি পছন্দ করেন। আমি 4টে খেজুর এবং কিছুটা আমসত্ত্ব কুচিয়ে রেখেছিলাম, সেটা যোগ করব। এটা আমার বাড়িতে তৈরি করা মায়ের হাতের আমসত্ত্ব। আমসত্ত্ব এবং খেজুরটা টমেটোর সাথে যোগ করব। খুব ভালো করে খেজুর এবং আমসত্ত্বটাকে টমেটোর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেম লোতে রেখে। 2 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমসত্ত্ব এবং খেজুরটা টমেটোর সাথে মিশে গিয়েছে কিনা। দেখুন আমসত্ত্ব এবং খেজুরটা খুব সুন্দরভাবে টমেটোর সাথে মিশে গিয়েছে। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবার পরে আমি 10 থেকে 12টা কিশমিশ এবং 8 থেকে 10টা কাজু বাদাম টমেটোর সাথে অ্যাড করব। কাজু বাদাম এবং কিশমিশটা দিয়ে দেবার পরে খুব ভালো করে চাটনির সাথে মিশিয়ে নেব। আমি একটা ভাজা মশলা বাড়িতে বানিয়ে রেখেছিলাম। 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি, একটা শুকনো লঙ্কা, একটা শুকনো তেজপাতা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। সেই ভাজা গুঁড়ো মশলাটা আমি
এখন টমেটোর চাটনিতে যোগ করব। এটা দিলে টমেটোর চাটনি খেতে অসাধারণ হয়। এই মশলাটা বাড়িতে আপনারা দিয়ে অবশ্যই একবার টমেটোর চাটনি বানিয়ে খাবেন। এই পর্যায়ে হাফের থেকেও একটু কম পাতিলেবুর রস আমি টমেটোর চাটনিতে যোগ করব। এইগুলো খুব ভালো করে ভাজা মশলাটা এবং লেবুর রসটা টমেটোর চাটনিতে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার টমেটোর চাটনি একদম তৈরি। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা বোলে সার্ভ করব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আমার টমেটোর চাটনি একদম তৈরি। আপনাদের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।